হ্যালো সবাইকে, আজকে আমরা ক্লাস 3 আমার গণিত নিয়ে আলোচনা প্রথম পেজ থেকে শুরু করব আজকে। চলো দেরি না করে শুরু করে দিই। প্রথম পেজে কি বলছে দেখো, এখানে বলা আছে ছবি দেখি, হিসাব করি, ঘরে লিখি। এখানে কতগুলি টিপের পাতা দেওয়া আছে দেখো। টিপ তো মেয়েরা আমরা সবাই পড়ি, তাই না? ছোটদের আবার টিপের প্রতি আগ্রহ বেশি। আচ্ছা চলো, এখানে টিপের পাতা আছে ড্যাশ। প্রত্যেক টিপের পাতায় কয়টি টিপ, মোট কয়টি টিপ আছে? মা 2টি টিপ নিয়ে নিল, টিপ রইল কয়টি? আচ্ছা, এটা টিপের পাতা আছে। কয়টি টিপের পাতা আছে? 1 2 3 4 5। এখানে লিখবো আমরা 5টি টিপের আছে। চলো গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10টি আছে। এরকম যদি আমরা প্রত্যেকটি টিপের পাতা গুনি তাহলে দেখব প্রত্যেকটিতে 10টি করে টিপ আছে, প্রত্যেকটিতে 10টি করে আছে। 10টি, এটাতেও 10টি। এবার কি বলছে, প্রত্যেক টিপের পাতায় তাহলে কয়টি আছে? 10। এবার মোট টিপ সব মিলে মোট টিপ কয়টি আছে? তো আমরা যদি এই উপরে যে 5 পেলাম আর এই 10 দুটাকে যদি গুণ করি তাহলে 5 10 50, তাহলে মোট টিপ আমরা পেলাম 50টি। এবার 50টির মধ্যে মা 2টি টিপ নিয়ে নিলেন। নিয়ে নেওয়া মানে কি বাদ বাদ হয়ে গেল। এই টোটাল যে 50টা ছিল তার থেকে 2টি মাছে নিয়ে নিলেন, তাহলে থাকলো আর কয়টি? এখানে থাকলো 48টি টিপ। তাহলে টিপ রইল কয়টি? 48টি। এবার 2 নম্বর কি বলছে, এই চাদরে 4টি টিপের পাতা আঁকি, প্রত্যেক টিপের পাতা 8টি করে টিপ এঁকে উপরের মতো কাজ করি। আচ্ছা চলো, এখানে টিপের পাতা আঁকি। উপরে তো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের টিপ আছে, এখানে আমি শুধু গোল করলাম বোঝার জন্য। আচ্ছা, কয়টি করে টিপ দিতে বলছে? 8টি। 3 6 7 8, 2 5 6 7 8, 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, প্রত্যেকটিতে কয়টি করে আছে? 8টি করে প্রত্যেকটিতে টিপ আছে। এবার প্রত্যেক টিপের পাতা 8টি করে আছে। এবার উপরের অঙ্কটার মতো করে এখানে আমরা করব। চলো এবার খাতায় করি। তো প্রথমে আমরা কি লিখব? লিখব টিপের পাতা আছে। কয়টি টিপের পাতা আছে? 4টি। 4টি টিপ আমরা এখানে এঁকে নিলাম। 4টি টিপের পাতা আছে। এবার লিখব প্রত্যেক টিপের পাতায় টিপ আছে কয়টি করে আছে? 8টি করে আছে, তাই না? এবার তাহলে মোট টিপ আছে, মোট কয়টি টিপ আছে? 4 গুণ 8, তাহলে 4 8 32। এবার বলছে 2টি টিপ নিয়ে নিলেন। এই যে টোটাল যে 32 ছিল, সেই 32 থেকে মা 2টি নিয়ে নিলেন, তাহলে কটি থাকলো? আর তাহলে থাকলো 30টি থাকলো। তাহলে এই গেল 2 নাম্বার। এরপরে 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার বলছে ছবি দেখি, হিসাব করে ঘরে লিখি। গাছে আম আছে। গাছে কয় ড্যাশ থোকা, কয় থোকা আম আছে? 1 2 3 4 5 6 7। তো এখানে আমরা লিখব 7 থোকা। প্রত্যেক থোকায় কয়টি করে আছে? 1 2 3, তাই না? তো 3 লিখব, 3টি করে আছে। এবার গাছে মোট কয়টি আম আছে? তাহলে থোকা আছে 7টি আর আম আছে একটি থোকায় 3টি করে, তাহলে 3 7 21টি, তাই না? তাহলে গাছে মোট আম আছে 21টি। এবার গাছের তলায় দেখো, গাছের তলায় কিছু আম পড়ে আছে। তো গাছের তলায় আম আছে
1 2 3, তাহলে লিখবো আমরা 3টি। এবার মাটিতে পড়ার আগে এই 3টি আম যে পড়ে আছে, পড়ার আগে যদি গাছে থাকতো তাহলে মোট কটি থাকতো, তার মানে এটার সাথে এটার যোগ হবে। গাছে আছে হচ্ছে 21টি, তার সাথে 3টি যদি না পড়তো তাহলে কয়টি থাকতো, তাহলে থাকতো 21 22 23 24টি, না? তাহলে এখানে লিখবো 24টি। এই গেল প্রথম পেজ। চলো এবার দ্বিতীয় পেজে কি বলছে দেখো। দ্বিতীয় পেজে কিছু ছবি দেওয়া আছে। এবার সেই ছবি গুনে, ছবির মধ্যে পেন্সিল আছে, সেই পেন্সিল গুনে এখানে অঙ্কে লিখতে হবে আর এখানে কোথায় লিখতে হবে। অঙ্কে লেখা মানে কি এখানে সংখ্যা লিখতে হবে, আর কত সংখ্যা হলো সেটা আমাদের এখানে কোথায় লিখতে হবে, হ্যাঁ, বানান করে লিখতে হবে। তো চলো এখানে বক্স আছে কয়টি, 1 2 3 4 5 6টি, তাই না? বক্স আছে 6টি এবং পেন্সিল কটি আছে দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে পেন্সিলের সংখ্যা হলো 12টি। এখানে দেখি 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে প্রত্যেকটিতে 12টি করেই আছে। প্রত্যেকটিতে কয়টি করে আছে, 12টি করে। তাহলে যদি আমরা এই 6-এর সাথে 12-র গুণ করি তাহলে টোটাল কয়টি আছে, মোট কয়টি আছে এটা আমরা পেয়ে যাব। তাহলে কি হয়ে গেল, 72 হয়ে গেল। 6 12 72, তাহলে এখানে লিখবো আমরা 72টি পেন্সিল আছে, তাই না? এবার এই 72টাকে এখানে আমরা কোথায় লিখব, তাহলে লিখবো বা বয়াকার হয়াকার তয় ত র, 72। পরেরটা কি বলছে দেখো, ফুলের মালা, পুঁতির মালা দেওয়া আছে। 1 2 3, কি বলছে কয়টি পুঁতি, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আছে 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10টি। 1 2 3 4 5 6 7 8, এখানেও 10টি আছে। 1 2 3 4 5 6, এখানে 7টি আছে। তো 10টি 10টি করে কত জায়গায় আছে, 3 জায়গায়, তাহলে 10-এর সাথে 3 গুণ করব, আর এখানে 7টি আছে তার সাথে 7 যোগ করব, তাহলে 3 10 30 হলো, যোগ 7, তাহলে হয়ে গেল 37। তাহলে টোটাল পুঁতি আছে 37টি। 37টিকে কোথায় লিখবো আমরা, 37। এবার দেখো এখানে সন্দেশ রাখা আছে, সন্দেশ দেখে লোভ হচ্ছে, তাই না? আচ্ছা খেয়ে নাও এখান থেকেই। আচ্ছা চলো, 1 2 3 4 5 6 7, এখানে আছে 7টি। 2 3 4 5 6, এখানেও 7টি। 1 2 3 4 5 6 7, আর এখানে আছে 9টি। তাহলে 7 আছে 2 জায়গায়, তাহলে 7-এর সাথে 2 গুণ করব, তার সাথে 9 যোগ করব, তাহলে 7 দুগুণে 7 দুগুণে হয়ে গেল 14 যোগ 9, তাহলে টোটাল কয়টি হলো, 9 10 11 13 23, 23, তাই না? তাহলে এখানে 23টি সন্দেশ আছে, তাহলে এখানে লিখবো আমরা 23টা সন্দেশ। 23কে এবার আমরা কোথায় লিখবো, কার হস্যই তালবস্য। এই গেল 23। এবার এখানে বেলুন 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আছে 10টি, 4টি। তাহলে 10 আর 4-এ যোগ করলে 14। 14টাকে এবার কোথায় লিখি, চয় ওকার দয় দয় ওকার, 14 হয়ে গেল। এবার এখানে দেখো কতগুলো টাকা দিয়েছে। এখানে আছে 20 টাকা, তারপরে আছে 10 টাকা, তারপরে আছে 2 টাকা, তাহলে কত হলো, 20 আর 10 হলো 30, 30 আর 2 হলো 32, তাহলে এখানে হলো 32 টাকা। এর কোথায় লিখলে হবে, ব ত্রয় দিয়ে রসি তালবস্য, এই গেল 32। এরপরে আমালা দিয়েছে, চলো গুনি, 1 2 3 4 5 6। আচ্ছা প্রথম থেকে গুনি, কত আছে, 1 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এখানে আছে 20টি। 2 3 4 5 6 7 8 9, এখানে আছে 10টি, তাহলে 20 আর 10-এ কত হয়, 30। 30 এবার আমরা বানান করে লিখবো, কোথায় লিখবো, ত্রয়রস্যি তালস্য, 30। এই গেল পেজ 2। এবার আসি পেজ 3-তে কি বলেছে। আচ্ছা মালাগুলি দেখি, এখানে অনেকগুলি পুঁতির মালা দেওয়া আছে।
মালায় কয়টি করে পুঁতি আছে, কটি পাশে পড়ে আছে, সেগুলি লিখতে হবে। এবার মালায় আছে 17টি, 17টি পুঁতি এখানে আছে আর 3টি পুঁতি পড়ে আছে। তাহলে মালায় আগে কত ছিল? আগে মানে হচ্ছে এই 17-র সাথে 3কে আমরা যোগ করতে হবে। 17 আর 3 কত হয়? 20, 20টি পুঁতি টোটাল ছিল মোট। তারপরে এখানে বলছে মালায় আছে কয়টি আছে গুনে নিই। 1 3 4 5 6 7 8 9 10 11 12 13 15টি পুঁতি আছে। আর পড়ে আছে কয়টি? 1 2 3 4 5 6টি পড়ে। তা মালায় আগে কত ছিল? তাহলে 15-র সাথে আমরা 6 কি করব? যোগ করব। তাহলে কত হলো? 21 হলো, তাই না? 21টি আছে। কয়টি মালায় আছে পুঁতি? গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19। এখানে আছে 19টি, পড়ে আছে 1টি। তাহলে 19 আর 1 মিলে হলো 20টি পুঁতি। এখানে মালায় কটি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি মালায় আছে পুঁতি। আর পড়ে আছে 1 2 3 4 5 6 7 8 9টি। তাহলে আগে কত ছিল সব মিলে? আগে ছিল 10, 20টি ছিল, তাই না? আচ্ছা, এবার কি বলছে? মালায় আছে কয়টি পুঁতি গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টি পুঁতি আছে মালায়। পড়ে আছে 1 2 3 4 5। তাহলে 15 আর 5-এ 15 যোগ 5 কত হলো? 20টি পুঁতি আছে এখানে। এবার এখানে মালায় কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আছে 12টি পুঁতি। পড়ে আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8টি পড়ে আছে। তাহলে যোগ করলে হবে 12 আর 8-এ কত হয়? 0 2। এখানে হলো 20টি, তাই না? চলো। আচ্ছা, এখানে কি বলছে? প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে ফুল থেকে উঠে, বার কয়েক সেকেন্ড উড়লো, মোট কত সেকেন্ড উড়লো? ডানায় 2 রকম লেখা আছে, যেটা এখানে 2 রকম লেখা আছে। এখানে এই দুটো হচ্ছে আমাদের যোগ করতে হবে। যোগ করে যেটা ঠিক হবে সেটাকে আমাদের টিক করতে হবে। 15 সেকেন্ড আর এখানে আছে 13 সেকেন্ড। আচ্ছা, তো এখানে 15 13 এই সেকেন্ডটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 8 2, তাহলে হবে 28 সেকেন্ড। কোথায় আছে 28? এখানে আছে, তাহলে এটা ঠিক। এখানে আছে 14 সেকেন্ড, 28 সেকেন্ড, 14 এবং 24। তাহলে দুটাকে যদি আমরা যোগ করি তাহলে 4 4 8 আর এখানে 38। তাহলে এই যে 38 সেকেন্ড। এবার এখানে আছে কি? 4 সেকেন্ড ও 32 সেকেন্ড। আচ্ছা, 32 আর 4 যদি যোগ করি তাহলে কত হবে? 4 2 6, 36 সেকেন্ড এখানে আছে। তাহলে এটা হলো ঠিক। এখানে আছে 15 সেকেন্ড ও 42 সেকেন্ড। তাহলে 42 সেকেন্ড আর 15 সেকেন্ড আমরা যোগ করলাম। তাহলে কত হলো? 57 সেকেন্ড হলো। এই যে 57 সেকেন্ড, এটি হয়ে যাবে ঠিক। এখানে আছে 53 সেকেন্ড আর 13 সেকেন্ড। চলো করি। 53 সেকেন্ড 13 সেকেন্ড যোগ করি। 3 3 6, 5 1 6, 66 সেকেন্ড। কোথায় আছে? এখানে আছে, এটা ঠিক। এবার এখানে আছে 34 সেকেন্ড ও 33। তাহলে এখানে 34 আর এখানে 33 সেকেন্ড। যোগ করলে কত হবে? 4 3 7, 3 3 6, 67 সেকেন্ড হলো উত্তর। এই গেল তোমাদের পেজ 1 থেকে 4 নাম্বার। পরের ভিডিওতে পরের পেজ আলোচনা করে দেবো, ঠিক আছে? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে, ঠিক আছে? বাই বাই।